গুঞ্জনকে সত্য প্রমাণ করে লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। 15 সদস্যের দলে 4 পেসার আর 3 স্পিনার নিয়েছেন নির্বাচকরা। লিটনের অফ ফর্মকে বাদ দেওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সাকিবকেও শুধু ব্যাটার হিসেবে নেয়ার বিপক্ষে তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির কঠিন মিশনে 3 প্রতিপক্ষের বিপক্ষে খেলে গ্রুপ পর্ব পার হতে পারলে দলকে সফল বলবে নির্বাচক কমিটি। একে একে 15 স্বপ্ন সারথীর নাম বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। আগের দিনই প্রকাশ পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই লিটন দাস, তাই সত্যি হলো। রানের তীব্র খরায় ভুগছে। গেল 10 ওয়ানডেতে কোনো 50 নেই এলকেডির। এক অঙ্কে আউট হয়েছেন 7 বার, ডাক মেরেছেন 3 বার। অফ ফর্মের পরও দিনের পর দিন তার উপর আস্থা রেখেছিল বোর্ড, যার কারণে দলও ভুগেছে অনেক। তাই এবার সাহসী সিদ্ধান্ত নিতেই হলো নির্বাচকদের। ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। সাকিব আল হাসানও নেই স্কোয়াডে। রাজনৈতিক কারণ থাকলেও প্রধান নির্বাচক সামনে এনেছেন নাম্বার 75-এর অবৈধ বোলিং অ্যাকশন। সাকিবকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করতে চান না গাজী আশরাফ। টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। শুক্রবার রাতে এক পোস্টে তামিম ইকবাল জাতীয় দলে আর না ফেরার ঘোষণা দেন, অথচ নির্বাচকরা তাকে দলে চেয়েছিলেন। তামিম থাকলে দল উপকৃত হতো সরল স্বীকারোক্তি গাজী আশরাফের। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো। 8 ব্যাটার, 4 পেসার, 2 স্পিনার আর 1 অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা। শরীফুল আর হাসান মাহমুদ বাদ পড়েছেন। রিশাদের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন নাসুম। মিরাজকে যে কোনো ভূমিকাতেই পাবে টাইগাররা। সৌম্য, তানজিদ তামিম ওপেনিংয়ে ফার্স্ট চয়েস। ব্যাকআপ ওপেনার হিসেবে দলে পারভেজ ইমন। অথচ ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি এই বাঁহাতি ব্যাটারের। যখন বয়স কম থাকে তখন একটা অ্যাডভান্টেজ থাকে, দেখবেন যে দে আর মোর অ্যাগ্রেসিভ। চ্যালেঞ্জ এগুলো নেওয়ার জন্য অনেকটা তারা রেডি। দুবাই আর রাওয়ালপিন্ডিতে হাই স্কোরিং ম্যাচ প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। ভারত, পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে গ্রুপ পর্ব পার হতে পারলে সেটাই হবে নির্বাচকদের চোখে বড় অর্জন। একে একে 15 স্বপ্ন সারথীর নাম বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। আগের দিনই প্রকাশ পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই লিটন দাস, তাই সত্যি হলো। রানের তীব্র খরায় ভুগছে। গেল 10 ওয়ানডেতে কোনো 50 নেই এলকেডির। এক অঙ্কে আউট হয়েছেন 7 বার, ডাক মেরেছেন 3 বার। অফ ফর্মের পরও দিনের পর দিন তার উপর আস্থা রেখেছিল বোর্ড, যার কারণে দলও ভুগেছে অনেক। তাই এবার সাহসী সিদ্ধান্ত নিতেই হলো নির্বাচকদের। ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3